তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আমরাও কল্পনাই করতে পারিনি যে এতটা ভালো লাগবে আমাদের। হ্যালো ফ্রেন্ডস, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভাইজ্যাকের আরকে বিচে কিভাবে নেভি ডে সেলিব্রেশন করা হয়। তো হোটেল থেকে এখন যাচ্ছি লাঞ্চের জন্য। লাঞ্চ করে রেডি হয়ে তারপরেই আমরা যাব আরকে বিচে। তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো এই রেস্টুরেন্টটা দেখে বুঝতেই পারছো এখানে আমরা আগেও খেয়েছি। আসলে এটা ছাড়া কাছাকাছি আর কোনো বাঙালি রেস্টুরেন্ট নেই, তাই এটাতেই আসতে হলো। এখানে তো কলা পাতাতেই ভাত দেওয়া হয়। আর আজকে হচ্ছে রবিবার, যেহেতু আজকে রবিবার তাই স্পেশাল কিছু মেনু আছে। স্পেশাল মেনুর মধ্যে থেকে আমরা তো বেছে নিলাম বিরিয়ানি, আর বাপি মা খাচ্ছে মাছ ভাত। চলে এসছে আমাদের বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে রায়তাও আছে। এই বিরিয়ানি প্লেটটার দাম হচ্ছে 200 টাকা। আর এখানে বাঙালি রেস্টুরেন্টে মাছ ভাতের দাম কত সেটা তো তোমাদের সাথে আগের ভিডিওতেই শেয়ার করেছি। তো চলো খাওয়া শুরু করা যাক। এবার একটু এক্সচেঞ্জ করে নাও না মায়ের সাথে। না একদম নয়, ভাতের দিকে তাকাতেই ইচ্ছা হচ্ছে না। বিরিয়ানিটা পেয়ে গেছি, তারপর আমার আর ভাতের দিকে তাকাতেই ইচ্ছা হচ্ছে না। কি অবস্থা! রায়তাটাও খুব ভালোই করেছে। এই চিকেন লেগ পিসটা কত বড়, এই দেখো খালি কত বড়। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আর শুধু নেভি ডেই নয়, এখানে একটি পুজোর উৎসব চলছে। তো সেই উৎসব উপলক্ষে এখানে খাবার বিতরণ করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে অনেকে খাবার দাবার নিয়ে আসছে। আমরা এখন রুমে যাচ্ছি, রুমে গিয়ে রেডি হব, তারপরেই বেরোবো। তো দেখতেই পাচ্ছ একদমই রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই ড্রেসটা আমি এখান থেকেই নিয়েছিলাম। হোটেলের সামনে থেকে অটো রিজার্ভ করে এলাম, তবে অটো আরকে বিচের অনেকটাই আগে নামিয়ে দিয়েছে আমাদের। যে হারে হাজারে হাজারে লোকজন এখানে আসছে সেখানে তো অটো আসা একদমই অসম্ভব এখানে। এখনো পর্যন্ত এটা বাতাসে রাউন্ড করেই ভেসে আছে। তো তোমরা দেখতেই পেলে কিভাবে দুই নৌসেনা নিচে নামলো।
হেলিকপ্টারটা আবার তার জায়গায় ফিরে যাচ্ছে। চলো অন্যদিকে দেখা যাক কি হচ্ছে। এদিকে কিছু নৌসেনা প্যারাশুটে করে আসছে, এরাও নিচে নামবে। দেখতেই পাচ্ছ অনেকটাই কাছে চলে এসছে, তবে আমরা অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি, কারণ এখানে যে হারে হাজারে হাজারে মানুষ ভিড় জমিয়েছে ওখানে যাওয়া তো একদমই অসম্ভব হয়ে যাচ্ছে। যে কোনো সমস্যার জন্য এখানে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা আছে। চলো এবার একটু সমুদ্রের কাছে গিয়ে দেখা যাক সেখানে কি হচ্ছে। দূর থেকে 4টে জাহাজ ভেসে আসছে আর বোটের ওপর নৌসেনারা ঘোরাঘুরি করছে। আকাশপথটা একটু লক্ষ্য করো, দুটো প্লেন সমানে আকাশে রাউন্ড করে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে সেই বিশাখাপত্তনমের বন্দর। চারটে হেলিকপ্টার একদম একই লেভেলে আসছে। জাহাজগুলো অনেকটাই কাছে চলে এসছে। হেলিকপ্টারগুলো এতটাই কাছ দিয়ে যাচ্ছে যে হেলিকপ্টারের ভিতরে যে পাইলট বসে আছে তাকে খুব ভালো করেই দেখা যাচ্ছে। এখানকার সন্ধ্যাটা যেহেতু আমাদের ওখানকার তুলনায় 1 ঘন্টা পরে হয়, তাই সূর্য এখন প্রায় অস্ত যাবে। দুটো হেলিকপ্টার তো জাহাজের অনেকটাই কাছাকাছি নেমেছে, তো বোঝা যাচ্ছে না এরা জাহাজের উপর নামবে কিনা। চলো দেখা যাক। ছেড়ে দিলে জাহাজ আমার এদিকে আসছে জাহাজে দাঁড়িয়ে তো তোমরা দেখতেই পেলে কিভাবে জাহাজের উপর দুটো হেলিকপ্টার নামলো, আবার একটুখানি স্টে করে আবার উপরে উঠে গেল। দেখা যাক আবারও নতুন কিছু দেখা যায় কিনা এখানে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভাবিনি এত কিছু দেখতে পাবো এখানে এসে।
দারুণ, ভাবিনি এরকম এসে এমন একটা দৃশ্য দেখবো। তো দেখতেই পেলে একসঙ্গে 4টে প্লেন কিভাবে ঘুরে আবার ওদিকে যাচ্ছে। আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, দারুণ লাগছে, দারুণ লাগছে, এত ভালো লাগছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত ভালো লাগছে। এমন একটা দৃশ্য দেখবো এসে ভাবিনি। এর আগেও এসেছি কিন্তু এরকম দেখিনি, এত ভালো লাগছে। আরে আজকে তো ইন্টারন্যাশনাল নেভি ডে, ওই জন্য এরকম। অসাধারণ, অসাধারণ লাগছে। আসছে, এখনো জাহাজ আসছে। আজকে ইন্টারন্যাশনাল নেভি ডে, তো আমরা এসেছিলাম আরকে বিচ দেখতে। ভাবিনি যে এরকম একটা কিছু দেখতে পাবো। সত্যি এই দৃশ্যগুলো দেখে আমাদের খুব ভালো লাগলো আজকে। পুরীতে গিয়ে তো এগুলো দেখা যায় না, যেহেতু এখানে এর পাশেই বন্দর রয়েছে, তাই এগুলো দেখা যাচ্ছে এখান থেকে। প্রচুর লোকজন এখানে এসেছে শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্য। এত লোক তো এক্সপেক্টই করিনি এত লোক হবে। তা যাই হোক, আমরা ঘুরতে এসেছিলাম একটা ভালো দিনে, ভালোই লাগলো দেখে। এই দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে, দিন হয়ে থাকবে। হ্যাঁ, এই দিনকে এত সুন্দর কিছু হয় টিভিতেও দেখি, নিজের চোখে দেখা, টিভি দেখা, দেখো দেখো সত্যি অসাধারণ লাগছে দেখতে। ওয়াও ওয়াও, এত সুন্দর দৃশ্য যে আমরা নিজেদের চোখে দেখবো কল্পনাই করিনি। তো সন্ধে তো হতেই চললো, আমরা অনেকক্ষণ এসছি, আর জোয়ার যেন ততই বেড়েই চলেছে ক্রমশ। খুব ভালো লাগছে এখানে এসে আজকে। আজকে তো পুরো ভিড়ে ভিড়। আরকে বিচ এমনিতেই ভিড় থাকে, কিন্তু আজকে তো আরকে বিচে কাউকেই অ্যালাউ করছে না। পাশে একটা বিচ আছে, সেখানে কত ভিড় শুধুমাত্র এটা দেখার জন্য। এত সুন্দর একটার পর একটা দৃশ্য দেখার পর আমার তো এখান থেকে ফিরতে ইচ্ছে করছে না। সন্ধে হয়ে গেছে আর বেশিরভাগ লোকজনই এখন ফিরে যাচ্ছে, তাই আমাদেরও ফিরতে হচ্ছে। যে হারে লোকজন একসঙ্গে ফিরছে, জানি না ফেরার জন্য আমরা কোনো বাস বা অটো পাবো কিনা। পরপর সব বাস ভর্তি, বাসে তো ওঠাই যাচ্ছে না, আর অটোর তো কোনো চান্সই নেই। আর সুযোগ বুঝে অটোওয়ালারাও ভাড়া একদম দ্বিগুণ করে দিয়েছে। অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম, আর দাঁড়িয়ে থাকতে পারছি না, হাঁটতে শুরু করে দিলাম। দেখি যেতে যেতে কিছু পাই কিনা।
যাচ্ছি হোটেলে ফিরে। আর হাঁটতে পারছি না, অনেকটা হেঁটেছি, পায়ে আমার প্রচন্ড ব্যথা করছে। ভাবছি কখন হোটেলে পৌঁছাবো। 5 মিনিট হাঁটছো? 5 মিনিট হাঁটছি। আমি নিচে কোথায়? কতক্ষণ এটা 5 মিনিট? 1 ঘন্টা হাঁটছি, 1 ঘন্টা। তিরুপতিটা উঠছো উপরে, তিরুপতি উপরে উঠছে এখন। হাঁটতে হাঁটতেই তো চলে এলাম আমাদের হোটেলের সামনে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।